বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আজ পবিত্র জুম্মা মোবারক। আমার প্রাণপ্রিয় চাষি ভাই ও বন্ধুগণ, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 31শে অক্টোবর, 15ই কার্তিক। ইতিমধ্যে আমাদের চুয়াডাঙ্গা অঞ্চলে ঝিরিঝিরি মেঘের সঙ্গে উড়ু উড়ুভাবে কিছু পরিমাণ পানি হওয়াতে বরজের যে চেহারা, যে সুন্দর একটা প্রক্রিয়া এখন আমরা এটা লক্ষ্য করতে পারছি। আজকে সকালবেলাতে আমরা মাঠে এসে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাজ এখানে চলতেছে। আমরা লক্ষ্য করছি যে এই বরজের পরের যে চেহারা, যে মাথার যে অঙ্গভঙ্গি, তাতে করে এই বরজ নিচে নামিয়ে দেওয়া হচ্ছে এবং পুনরায় এই বরজ চাল অবধি চলে যাবে ইনশাআল্লাহ। এখানে কিন্তু মাটিতে গতকালকে বেশ কিছু পরিমাণ সার প্রয়োগ করা হয়েছে, এই জন্য যাতে করে এই বরজটি থেমে না থাকে, দ্রুত গতিতে পরগুলো চালের দিকে উঠে যায়। তো এখানে যে সার প্রয়োগ করা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল সিনজেন্টা কোম্পানির থিওভিট, সঙ্গে ছিল পেট্রোকম কোম্পানির দস্তা এবং সেই সঙ্গে সরকারি কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি ইউরিয়া। দেখেন, আপনারা লক্ষ্য করেন যে প্রতিটি লতা কিন্তু উপরে চলে যাওয়ার কারণেই আজকে এই বরজে কাজ একটু ব্যতিক্রম। ওই লতা টেনে নিয়ে এসে আবার নিচের দিকে দেওয়া হচ্ছে। এখানে আমার সামনে অনেক ছোট বড় অনেক ভাই আছে, তিনারাই কিন্তু আজকের এই কাজ পরিচালনা করে যাচ্ছেন। আমরা অনেক লক্ষ্য করে দেখতেছি যে প্রতিটা পানের একটা আলাদা মোড়ক বা আলাদা একটা যে সুন্দর একটা পাতার যে একটা সাইজ, ওইগুলো কিন্তু এই বরজে আমরা দেখতে পাচ্ছি। আমরা অপর দিকে যদি আপনাদেরকে দেখাই, এখানেও সেই একই রকম। তো এখানে একজন গণ্যমান্য ব্যক্তি আছেন, তিনি অনেক সুদক্ষ একজন কর্মজীবী। তিনার বয়স স্টার্ট হওয়ার পর থেকেই আমরা জানি এই কাজে তিনি নিয়মিতভাবে করে যাচ্ছেন। বয়স তিনার এখন 47। এখনও পর্যন্ত তিনি ছোট ভাই হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়ে থাকেন। বয়স তার যতই হোক না কেন, ছোট ভাইয়ের মতো আছে। তো আমরা এই মুহূর্তে ছোট ভাইয়ের নিকটে যাব এবং তিনার নিকট থেকে আমরা জানতে পারবো যে আজকের এই যে কার্যক্রম বা এই পর্যায়ে কি অবস্থায় আছেন, বড়দের যে হালচাল, সেই বিষয়ে কথা বলবো। হ্যালো ভাই, কেমন আছেন? হ্যালো। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা ওই যে চালের থেকে যে লতাগুলো উঠে গেছে ওইগুলা টেনে হেসড়ে বা নিচে নামিয়ে নিয়ে এসে আবার নতুন করে উলু দিয়ে বাঁধতেছেন। তো এতে করে কি বরজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি, বা বরজ মোটামুটি একটা ভালো পর্যায়ে যাবে কিনা, বা চাষি যে কাজটা করছে হয়তোবা আপনারাই পাম্প মেরে চাষিকে বুঝিয়েছেন যে এই কাজগুলো এখন করা দরকার। তো চাষি কি এই খরচ করে লাভবান হবে কি হবে না, সেই বিষয়ে কিছু কথা বলেন। না, এখানে পাম্পের কোনো নাই তো, এটা তো নিয়ম, এটা চালে চলে গিয়েছে। এটা একটু খাটা করে দিচ্ছি, এটা তো আরও ভালো হবে, গৃহস্থর ভালো হবে, পান কাটা ভালো থাকবে, পান কাটা নষ্ট হবে না, এই জন্যই খাটা করে দেওয়া হচ্ছে। তো আমরা জানতে পারলাম আসলে এটা পাম্প মারার কোনো কারণ নেই, কারণ নিয়ম অনুসারেই কাজ চলতেছে। এই লতাগুলো উপরে চলে গেলে, আমরা দেশি লতা আমরা দেখেছি যে লতা চালের উপরে কিন্তু 2 হাত 2.5 হাত চলে যায়। তো ওই লতা কিন্তু আবার কুচান দেওয়া হয়, অনেকে কেটে দেয়। তো এই লতা এলসিজাত, এই লতা কিন্তু কেটে দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ এটা কেটে দিলে হয়তো ওখান থেকে আর ফোরকে বা কোনো ধরনের গাছ নাও হইতে পারে, যার কারণেই কিন্তু প্রতিটি লতা নিচে থেকে নামিয়ে আবার সুন্দরভাবে একটি সাইজ অনুযায়ী রেখে দেওয়া হয়েছে। তো আমার প্রাণপ্রিয় চাষি ভাই ও বন্ধুরা,
আজকে আমি এখানে এই পর্যন্ত আপনাদের সঙ্গে আছি, এরপরে কিন্তু আমি আর থাকবো না। অবশ্য আজকের দিনে থাকবো না, আবার কোনো একদিন কোনো এক জায়গাতে আপনাদের সঙ্গে আমি পরিচয় হব, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।